কেন ভারতে জেনজিদের এমন নজিরবিহীন বিক্ষোভ? কেনই বা ভারতের এবারের প্রতিবাদ আগের যে কোনো প্রতিবাদের চেয়ে আলাদা? কেন এই আন্দোলন মোদী সরকারকে এমনভাবে নাড়িয়ে দিল? দ্য ওয়ার বলছে মূলত 7 প্রধান কারণে এই জেনজি আন্দোলন নিয়ে চাপে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই প্রশ্নের পাশাপাশি দ্য পোস্ট বিষয়টিকে বুঝতে চেষ্টা করছে কেন ভারতের এই ক্ষোভ প্রতিবাদ চরিত্রগতভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে আলাদা। এই বিক্ষোভে কি ভারতের সরকার পতনের কোনো সম্ভাবনা আছে? নজিরবিহীন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল ভারত। রাজধানীর দিল্লির যন্তর মন্তর যেন পরিণত হয়েছে পুরো দেশের ক্ষোভের আগ্নেয়গিরিতে। এই ক্ষোভের শুরুটা অনলাইনে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে। দ্য হিন্দুর প্রতিবেদন সূত্র বলছে, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলন পরবর্তীতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রূপ নেয় এবং সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেয় অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। এর আগে ছাত্রদের বিক্ষোভে সংহতি জানিয়ে 28 জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। তার প্রতি সংহতি জানিয়ে শত শত মানুষ এ আন্দোলনে যোগ দিতে শুরু করেন। দ্য হিন্দু বলছে, 18 জুলাই সকালে পুলিশ জোর করে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গেলে নতুন মাত্রা যুক্ত হয় বিক্ষোভে। হাজার হাজার বিক্ষোভকারীর উপস্থিতিতে অপ্রস্তুত হয়ে পড়েন পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। কয়েক স্তরের ব্যারিকেড, হাজার নিরাপত্তা কর্মীদের বেষ্টনী এবং ইন্টারনেট বন্ধের পরেও নজিরবিহীন এ ছাত্র জনতার বিক্ষোভ পৌঁছে যায় সংসদের দোরগোড়ায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। রয়টার্সের বরাতে বিক্ষোভকারীদের দাবি, পুলিশি হামলায় অন্তত আহত হয়েছে 180 জনেরও বেশি ছাত্র জনতা। ছাত্রদের বিক্ষোভে সমর্থন জানাতে এলে বিক্ষোভস্থল থেকে পুলিশ তুলে নিয়ে যায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকেও। সব হিসাব মিলিয়ে ভারতের ছাত্র জনতার এই বিক্ষোভ এখন অনেকটাই সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। এই যখন ভারতের পরিস্থিতি, তখন সামনে এসেছে বেশ কিছু প্রশ্ন। কেন ভারতে জেনজিদের এমন নজিরবিহীন বিক্ষোভ? কেনই বা ভারতের এবারের প্রতিবাদ আগের যে কোনো প্রতিবাদের চেয়ে আলাদা? কেন এই আন্দোলন মোদী সরকারকে এমনভাবে নাড়িয়ে দিল? দ্য ওয়ার বলছে মূলত 7 প্রধান কারণে এই জেনজি আন্দোলন নিয়ে চাপে পড়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই প্রশ্নের পাশাপাশি দ্য পোস্ট বিষয়টিকে বুঝতে চেষ্টা করছে কেন ভারতের এই ক্ষোভ প্রতিবাদ চরিত্রগতভাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে আলাদা। এই বিক্ষোভে কি ভারতের সরকার পতনের কোনো সম্ভাবনা আছে? ভারতের এই জেনজি বিক্ষোভ হুট করে একদিনেই তৈরি হয়নি। দ্য ওয়ার বিশ্লেষণী প্রতিবেদনে বলছে, বেশ কিছু মৌলিক কারণে এই বিক্ষোভ মোদী সরকারকে নজিরবিহীন চাপের মুখে ফেলেছে। প্রথমত, তরুণদের দীর্ঘদিনের কর্মসংস্থানহীন অবস্থা ও সরকারি পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি তাদের চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয়ত, অনলাইন ভিত্তিক বিকেন্দ্রীভূত নেতৃত্ব। তরুণদের এই আন্দোলনে নির্দিষ্ট কোনো একক নেতা নেই, ফলে কোনো একক মুখকে রাজনৈতিকভাবে দমানো কঠিন হয়ে পড়েছে মোদী সরকারের জন্য। পাশাপাশি সরকার বিরোধীদের তকমা দেওয়ার পুরনো কৌশল ব্যর্থ হয়ে পড়েছে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় শক্তিকে কাজে লাগিয়ে গণযোগাযোগ ও দ্রুত একত্রিত হওয়ার কৌশল। চতুর্থত, প্রথাগত বিরোধী দলগুলোর বাইরে গিয়ে সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পঞ্চমত, সোনম ওয়াংচুকের মতো সর্বজন শ্রদ্ধেয় অধিকার কর্মীদের ওপর বল প্রয়োগ সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। ষষ্ঠত, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিটি প্রতিটি ভারতীয় পরিবারের অর্থনৈতিক উদ্বেগের সাথে সরাসরি মিলে গেছে। এবং সপ্তমত, পুলিশের কঠোর বল প্রয়োগ পরিস্থিতি সামাল দেওয়ার বদলে তরুণদের জেদকে আরও বাড়িয়ে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, রাহুল গান্ধী সহ প্রধান বিরোধী নেতাদের আটক এই আন্দোলনের আগুনে ঘি ঢালছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই গণবিক্ষোভ কি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে রূপ নেবে? স্ক্রল ইনের বিশ্লেষণ সূত্র বলছে,
বাহ্যিকভাবে জেনজিদের অংশগ্রহণ এক মনে হলেও ভারত চরিত্রগতভাবে এসব দেশ থেকে বেশ আলাদা। প্রথমত, ভারতের বিশাল ভৌগোলিক বিস্তার ও বৈচিত্র্যময় জনসংখ্যা দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোতে একটি নির্দিষ্ট মূল কেন্দ্র বা রাজধানীতে বিশাল জমায়েত পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিতে পারে। কিন্তু ভারতের রাজ্যভিত্তিক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক বিশালতার কারণে একটি স্থানে আন্দোলন তীব্র হলেও তা তাৎক্ষণিকভাবে সমগ্র দেশে ছড়িয়ে পড়া কঠিন। দ্বিতীয়ত, ভারতের প্রাতিষ্ঠানিক ভিত্তি ও সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক চরিত্র। বাংলাদেশ বা শ্রীলঙ্কার সংকট চরম পর্যায়ে পৌঁছালে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সরকার পতনে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ভারতের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে রাজনৈতিক গতিপ্রবাহের বাইরে থাকতে চায়। এর সাথে আরও যুক্ত হয়েছে ভারতের রাজনৈতিক কাঠামো ও দলীয় ভিত্তি। রয়টার্স ও এনডিটিভির প্রতিবেদন সূত্র বলছে, মোদী সরকার ও তার দল বিজেপির সারা দেশে অত্যন্ত বিস্তৃত ও সুসংগঠিত ক্যাডার নেটওয়ার্ক রয়েছে। এছাড়া সাম্প্রতিক নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা কিছুটা হারালেও পার্লামেন্টে তাদের সুদৃঢ় জোট সরকার বিদ্যমান। বাংলাদেশ বা শ্রীলঙ্কায় তৎকালীন রাষ্ট্রপ্রধানরা তীব্র অর্থনৈতিক ধস ও সর্বজনীন গণবিস্ফোরণের মুখে প্রায় নিঃসঙ্গ হয়ে পড়েছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে নিট প্রশ্ন ফাঁস ও যুব অসন্তোষ বিশাল সামাজিক আন্দোলন গড়ে তুললেও তা এখনও সমগ্র অর্থনীতিকে পুরোপুরি অচল করার মতো একক জাতীয় সংকটে রূপ নেয়নি। তাই বর্তমান প্রেক্ষাপটে কেবল এই বিক্ষোভের জের ধরে মোদী সরকারের পতন ঘটবে এমন সম্ভাবনা খুবই কম। ভারতের এই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিক বা না নিক সেটার ভিন্ন আলাপ। কিন্তু এই জেনজি আন্দোলন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা। দ্য হিন্দু ও দ্য ওয়ারের প্রতিবেদন সূত্র বলছে, তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা এবং প্রথাগত নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আন্দোলন গড়ে তোলার এই ক্ষমতা নরেন্দ্র মোদীর শক্তিশালী ভাবমূর্তিতে বড় ধরনের ফাটল ধরিয়েছে। দিল্লির সংসদ ঘেরাও এবং যন্তর মন্তরের এই অভূতপূর্ব গর্জন প্রমাণ করে সাধারণ ভারতীয় তরুণরা এখন নিজেদের অধিকার, শিক্ষা ও চাকুরির স্বচ্ছতার ইস্যুতে আর চুপ থাকতে রাজি নয়। এই আন্দোলন মোদী সরকারকে পতন না করালেও ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ যে অনেকটাই তরুণদের হাতে চলে যাচ্ছে সেটাই স্পষ্ট করে দিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।